সো এই হ্যালো হোয়াটসঅ্যাপ, দিস ইজ মি মারফান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ MF রিয়াকশন। তো আবারও আমাদের দেশের ভিতরে কি হতে যাচ্ছে? আবারও কি দেশের ভিতরে আমাদের আন্দোলন হতে যাচ্ছে? তো চলেন আগে ভিডিওটা দেখে আসি, তারপর আমি কিছু কথা বলবো। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, চলো লেটস গো। আপনি একটা ধর্ষককে ধরে ধর্ষকের মিডল স্টাম্প বরাবর গুলি করেন, একটা মানুষকে ধরে আপনি শাস্তি দেন, আপনি দেন নাই মানি আপনি ধর্ষককে পালন করতেছেন। 3-4 দিনের ভিতরে অনেক ধর্ষণ হয়েছে আমার দেশে, আপনি একটা ধর্ষককে ধরতে পারলেন না। আজকে যদি হাসিনা দেশে থাকতো আপনাকে আমাকে বুঝে গুলি করতো, তাহলে আপনি ধর্ষককে ধরে গুলি করতেছেন না কেন? আজকে সাধারণ ধর্ষকের হাতে যদি পিস্তল থাকে, গুলি থাকে, আপনার প্রশাসনের হাতে তো পিস্তল গুলি আছে। আপনি আমাকে সার্চ করেন, আমার কাছে পিস্তল থাকলে আপনি নিয়ে যান, সেটা যদি না পারেন তাই নাইমা যান। আপনি ধর্ষকের শাস্তি দিতে যদি না পারেন তাহলে আপনি চেয়ার ছেড়ে দেন, যে শাস্তি দিতে পারবে ওনাকে বসান। আমার দেশের মা বোন যদি নিরাপত্তায় না থাকে, আজকে আপনার মেয়েকে ধর্ষণ করলে তো আপনি কান্নাকাটি শুরু করে দিতেন ভাই। তাহলে আমার দেশে অন্য মেয়েরা যে ধর্ষিত হয় এটার কি কোনো মূল্য নাই? তাদের মান সম্মান নাই? তাহলে আপনি খুঁজতেছেন না কেন? আপনি একটা ধর্ষককে ধরে পিলারে টানাচ্ছেন না কেন? একটু পিলারে টানাই আপনি ফাঁসি দিচ্ছেন না কেন? দেশের জনগণ আসলে কি চাচ্ছে? দেশের জনগণ কি আবারও শেখ হাসিনাকে চাচ্ছে? তো আবারও এইসব আন্দোলন কেন? তো আবারও এইসব কেন হচ্ছে? আমাদের দেশে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণের এটা ওটা হ্যান ত্যান, চুরি ডাকাতি অনেক কিছু ঘটে যাচ্ছে। তো আবারও দেশের মানুষ কী চায়? আবারও কি শেখ হাসিনাকে আনতে চায়? ডক্টর ইউনূস এখন বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে দায়িত্বটা পালন করতেছে। তো আপনি কেন কিছুই করতে পারতেছেন না? আপনি কেন কিছু করতে পারতেছেন না? এত কিছু হয়ে যাচ্ছে, তারপর আপনি কোনো রিয়াকশনে নিতে পারছেন না। তো আপনি যদি না পারেন, আপনি কি ওখানে ওই চেয়ারটাতে কি পাইছেন? ওই চেয়ারটা কি মধুর চেয়ার, বা ওই চেয়ারে কি আলাদিনের কোনো কিছু পাইছেন আপনি? তো আপনি যদি না পারেন ওখানে, তাহলে চেয়ারটা ছেড়ে দিয়ে চলে আসেন। আগে যার হাতে ছিল তার হাতে চেয়ারটা আবারও ফিরে দেন। তো আমরা এটাই চাই, কারণ আমাদের দেশে যে পরিমাণে এই কাহিনীগুলো হতেছে, বা যে পরিমাণে এই বিপদগুলো আসতেছে, আগামীতে কি হবে যদি আমরা এটার মোকাবিলা না করি, তাহলে আগামীতে কি হবে এটা কিন্তু আমরা বলতে পারতেছি না। তো যত দ্রুত সম্ভব আপনি হয় এর একটা সমাধান বার করেন, না হলে আপনি ওই চেয়ারটাকে ছেড়ে দেন, যার হাতে ছিল আপনি তাকেই দিয়ে দেন। সো আমরা জানি না যে আমাদের দেশে আগামীতে কি হতে যাচ্ছে, বাট যেটা হচ্ছে এটা অনেক খারাপ কিছুই হচ্ছে। তো ধন্যবাদ।